হে মানুষ, তোমাকে তোমার মহামহিয়ান রব থেকে কিসে বিভ্রান্ত করলো, কিসে ধোকায় ফেললো? আপনাকে আমাকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতি করে, সুন্দর করে তৈরি করলেন, সেই আল্লাহকে ভুলে গিয়েছি আমরা। কথা বলেন ঠিক না? আবু জাহাল, উতবা, সাহেবা রাত গভীর যখন হয়ে যাইত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা চত্বরে বসে বসে মাওলা পাকের কোরআনে কারীম তেলাওয়াত, তাহাজ্জুদের সালাতের মধ্যে তেলাওয়াত করতেন, উতবা, সাহেবা, আবু জাহালরা কান পেতে পেতে নিজেদেরকে গোপন করে করে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতো। তাদেরকে প্রশ্ন করা হলে বলা হতো, এই তুমি তো 144 জারি করেছো মক্কা চত্বরের মধ্যে, মক্কা শহরের মধ্যে। আবু জাহলকে প্রশ্ন করা হতো, তুমি কেন এখন কোরআনে কারীমের তেলাওয়াত শোনো মুহাম্মাদের কণ্ঠ থেকে? আবু জাহল তখন উত্তর করত, এ লোকেরা শোনো, আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে তেলাওয়াত না শুনি আমার ঘুম আসে না, আমার দুনিয়ার কিছু ভালো লাগে না, আমার দুনিয়ার রাজা বাদশাহী ভালো লাগে না, আমার দুনিয়ার কিছু ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের জবান থেকে মাওলা পাকের কোরআন তেলাওয়াত না শুনি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এক সফরে তিনি যাচ্ছিলেন। এমত অবস্থায় এই সফরের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল হজের এই প্রথম আয়াতে কারিমা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো নাজিলকৃত আয়াত সূরাতুল হজের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা উচ্চ সাউন্ডে, উচ্চ আওয়াজে, জোর আওয়াজে তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যখন শুনতে পাইলেন আল্লাহ রাসূল এই আয়াত জোরে জোরে তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একটি জায়গার মধ্যে, একটি স্থানের মধ্যে তারা সমবেত হলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন দ্য মিন টাইম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হো আমার সাহাবীরা শোনো, এই যে আয়াতে কারিমা আমার উপরে অবতীর্ণ হলো সূরাতুল হজের প্রথম আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ভূকম্পন সম্পর্কে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। তোমরা কি জানো কিয়ামতের ভূকম্পন কি? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ যখন কোনো কথা বলতেন, তোমরা কি জানো, কোনো প্রশ্ন করতেন, তখন তেনারা উত্তর করতেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেররা যদি বর্তমানে আমাদেরকে যদি কেউ কোনো প্রশ্ন করে, সাধারণ মানুষদেরকে, তখন আমিই বলে দিই আগে। কথা বলেন ঠিক কিনা? ভাই ঠিক। আলেমদের বলার আগেই, ইমামে বলার আগেই মুসল্লি বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের আদব দেখেন, সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর রাসূল বলে, আমার সাহাবীরা শোনো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভূকম্পন সম্পর্কে আলোচনা করেছেন। আর কিয়ামতের ভূকম্পন কি, তার হালাত কি,
অবস্থা কাইফাতটা কি, এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের সর্বপ্রথম মানুষ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন, জোরে বলেন, নাম কি? মানব ইতিহাসের প্রথম মানুষ আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার পয়গম্বর আদম, মানব জাতির মধ্য থেকে যারা যারা জাহান্নামে যাবে তুমি তাদেরকে উঠাও, তাদেরকে উত্তোলন করো। আদম নবী বলো, আল্লাহ, জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাজারের মধ্যে প্রতি হাজারের ভিতরে 99 জন, তারা 999 জন তারা জাহান্নামে যাবে, তাদেরকে তুমি উত্তোলন করো, উঠাও। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, কিয়ামতের ভূকম্পন সম্পর্কে আল্লাহ রাসূল আরো বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ভূকম্পনটা এতটাই ভয়ানক, এতটাই ভয়ঙ্কর, যখন কিয়ামতের ভয়ঙ্কর ভূকম্পন শুরু হয়ে যাবে, ছোট্ট ছোট্ট নাবালেক কচিকাঁচা শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, ছোট্ট কচিকাঁচা যুবতী মেয়েরা বৃদ্ধা হয়ে যাবে। বিশ্বনবী আরো বলেন, ও আমার সাহাবীরা শোনো, শুধু তা না, একটা গর্ভধারিণী যার পেটের মধ্যে বাচ্চা আছে, এমন গর্ভধারিণী নারীটা কিয়ামতের ভূকম্পনের কারণে সে এমনি এমনি গর্ভপাত করে দিবে। সাহাবীরা এই কথা শ্রবণ করার পরে চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যা নিয়ে টেনশন করতেছো, টেনশনের কোনো কারণ নাই। তোমরা বলছো হাজারের ভিতরে 999 জন তারা জাহান্নামে যাবে, শুনে তোমরা টেনশনগ্রস্ত, চিন্তিত হলে। তোমরা বললে কারা কারা নাজাত পাবে, কারা কারা সেখান থেকে মুক্তি পাবে। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, 999 জন যারা জাহান্নামে যাবে তারা হবে ইয়াজুজ মাজুজের ভিতর থেকে, আর একজন হবে তোমাদের মধ্য থেকে। এই জন্য টেনশনের কোনো কারণ নাই। ও ইমানদার, ও সররোহিতপুরের মুসলমান বাবা, কিয়ামত কি আপনার আমার সামনে না পিছনে? জোরে বলেন, কিয়ামত কি আপনার আমার সামনে না পিছনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, আপনার আমার রবকে। জোরে বলেন, আপনার আমার রবকে। আল্লাহ, আপনার আমার রব হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করো, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, আল্লাহ পাকের শাস্তি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিও গোসাও তত বড়। কেননা আল্লাহ বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন
শাইউন আযীম, বড় একটি ভয়ঙ্কর ব্যাপার, কিয়ামতের ভূকম্প। আমরা আল্লাহ তাআলাকে কেন ভয় করব? আল্লাহ পাকের আযাবকে ভয় করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সমস্ত মানুষগুলা বেহুশ হয়ে যাবে। বাংলাদেশের মানুষও একসাথে একযোগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সাউন্ড শুনতে পাবেন। সৌদি আরবের মানুষও একযোগে শুনতে পাবেন, কুয়েতের মানুষও একযোগে শুনতে পাবেন, ফ্রান্সের মানুষও একযোগে শুনতে পাবেন। এক কথায় টোটাল বিশ্বের সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের এই কিয়ামতের ভূকম্পনের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনতে পাবেন। সেদিন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি দেখবে প্রত্যেক গর্ভধারিণী এমনিতেই তার পেট থেকে বাচ্চা গর্ভপাত করে দিবেন। আজ বর্তমান সময় মা বোনদের যখন পেটে বাচ্চা আসে, বাচ্চা প্রসবের সময় হয়ে যায়, তখন কত টেনশন, কত পেরেশান। বাবা টেনশন, মা টেনশন, শ্বশুর শাশুড়ি টেনশন, স্বামী টেনশনের মধ্যে ভুগে। না জানো স্ত্রীর কি হয়, না জানো স্ত্রীর কি হয়ে যায়, এই নিয়ে সকলের টেনশনগ্রস্ত, চিন্তাগ্রস্ত থাকে। অথচ কিয়ামতের ভূকম্পনের কারণে, ঝলঝলার কারণে সেদিন এমনি এমনি গর্ভধারিণী মা তার বাচ্চাকে প্রসব করে দিবেন, দুনিয়ার জমিনে বাচ্চাকে ফেলে দিবেন। দুনিয়ার জমিনে সন্তান কি কত মহাব্বত আর ভালোবাসা একজন মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে হিংস্র প্রাণী তার বাচ্চাকে মহাব্বত করে, ভালোবাসে। অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করে বাচ্চাকে খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? পশু পাখি দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে সফর করে করে উড়ান্ত পাখি তার বাচ্চাকে দূর থেকে খাবার এনে খাওয়ায়। কারণ কি বাবা? একমাত্র কারণ হলো সন্তানের প্রতি মহাব্বত আর ভালোবাসা। একটি বাচ্চা যদি মা, আপনার ছোট দুধের বাচ্চা, আপনি কাজ করতে চান আর বাচ্চাটা যখন করন্দন করা শুরু করে দেয়, কান্না করা যখন শুরু করে দেয়, হাউমাউ করে যখন কান্না করতে থাকে, তখন মা হাজার হাজার কাজকে ফেলে দিয়ে মা দ্রুত বেগে দৌড়ায়া বাচ্চাকে কোলে নিয়া তার পেস্তনের দুধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ভূকম্পন এতটাই ভয়ঙ্কর বাবা, এতটাই ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সেদিন দুধ পান করাই, যিনি দুধ পান করায় মা, এই মা তার বুকের পেস্তনের দুধ পান করাবে তো সন্তানকে দূরের কথা, সন্তান যখন যাবে আম্মু ক্ষুধা পেয়েছে খাবার দাও, দুধের জন্য কচি বাচ্চা যখন কান্না করা শুরু করে দিবে বাবা, মা তখন বাচ্চাকে কোলে নেবে তো দূরের কথা, বাচ্চাটাকে দূর 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 করে তাড়িয়ে দিবে, লাথি মেরে দূরে ফালায় দিবে। এমন অবস্থা হবে, কিয়ামতের ভূকম্পন যখন শুরু হয়ে যাবে, জালজালা যখন শুরু হয়ে যাবে রে বাবা, ওই দিন এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সমস্ত মানুষগুলিকে দেখবা তোমরা নেশাগ্রস্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিসুকারা, তারা নেশা পান করে নাই, কোনো নেশা দ্রব্য কিছুই পান করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ভূকম্পন অত্যন্ত ভয়ঙ্কর সাউন্ড যখন কানের মধ্যে ঢুকবে, মানুষগুলা নেশাগ্রস্তের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ঘোরাঘুরি করবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত, আল্লাহ পাকের আযাব বড় শক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাতুল হজের শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একবার, আবার আল্লাহর কাছে আমরা ফিরেও যাব কয়বার, জোরে বলেন কয়বার? মানুষ দুনিয়াতে আসে কয়বার, আবার যায় কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের পর, তৃতীয় ফুৎকারের পর সমস্ত মানুষগুলা কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদিত করবেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে বুঝানোর জন্য বলেন, তোমরা যারা আল্লাহ পাকের পরকাল, কবর, হাশর, মিজান, ফুলসিরাত এগুলোকে যারা অস্বীকার করো, বিশ্বাস করো না, কবরের আযাব বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, তাদেরকে বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার তুহিন কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস في ريب من البعث فإنا خلقناكم من تراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো, কোনো সংশয় সৃষ্টি হয়, সন্দেহ করো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি, প্রথমবার সৃষ্টি করার পরে আবার দ্বিতীয়বার উঠানো আমি আল্লাহর কাছে সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া আমরা পড়ি না সবাই? মিনহা খালাকনাকুম, এ মানুষ আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার অর্থ হলো
আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার তোমাদের এই মাটির ভিতরে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন আবার এই সুম্মা নুখরিজুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বের করব, মাটি থেকে তোমাদেরকে আবার উদিত হবে, উঠতে হবে, উদিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, অতঃপর তোমাদেরকে তোমাদের বাবার বীর্য থেকে, নুতফা থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকা, অতঃপর আলাকা থেকে জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগা, অতঃপর গোশতের টুকরা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানালাম, তৈরি করলাম। আমাদের এক সময় এই পৃথিবীতে কোনো পরিচয় ছিল? কি বলেন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ, তোমাদের কেমন একটা সময় এসেছিল না, যে সময় আমরা উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে আমরা পৃথিবীতে কেউ ছিলাম না। আপনার নাম আব্দুল করিম, আব্দুর রহিম নামে কেউ চিনত? কি বলেন, চিন্তনি? তাহলে বোঝা গেল আপনার আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোথা থেকে নিয়ে আসলেন, কেমনে কিভাবে সৃষ্টি করলেন? প্রথম হলো নুতফা, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাবার পাজরের থেকে এক ফোঁটা বীর্য কিনিয়া আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত সেখানে সংরক্ষণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 40 দিন বীর্যটা সংরক্ষণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যটাকে একটা জমাট রক্তে আল্লাহ তাআলা তৈরি করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাক, এই জমাট রক্তটাকে গোশতের টুকরা যখন আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করলেন, তৈরি করলেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এ পর্যন্ত অর্থাৎ 3টা ধাপ যখন শেষ হলো, সমাপ্ত হলো, প্রথমে হলো কি? নুতফা, বীর্য। কতদিন ছিল? 40 দিন রক্তের। এরপরে ওটা হলো রক্তের টুকরা, একটা জমাট রক্ত, এটাও 40 দিন। কতদিন? আপনার আমার, আমি আপনি কোথা থেকে আসলাম? একটু লক্ষ্য করেন যে আমাদের অস্তিত্ব কোথা থেকে, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন গোশতের টুকরা তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলার এই কাজে নিয়োজিত ফেরেশতা আছে না নাই? একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করলেন। ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন, হো আমার ফেরেশতারা, শোনো, এখন দুনিয়ার জমিনে এই বান্দাটা যখন যাবে, যাওয়ার আগে মায়ের রেহেমের ভিতরে বসি তার জন্য 4টা বিষয়কে তুমি লিপিবদ্ধ করে দাও, লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? 1 নাম্বার বিষয় হলো এই মানুষটা কোথায় মৃত্যুবরণ করবে। 2 নাম্বার হলো মানুষটা কোথায় কি খাবে, কত পরিমাণ, কতটুকু পরিমাণ সে রিজিক সংগ্রহ করতে পারবে। 3 নাম্বার হলো মানুষটার বয়স কত হবে, হায়াত কত হবে, কত দিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে। এই বিষয়টা হলো কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, মানুষটা ভাগ্যবান হবে না হতভাগা হবে,
এই চারটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহমের ভিতরে থাকা অবস্থায় লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আসলেন, তখন ফেরেশতা প্রশ্ন করেন, ওগো আরশে আজিমের মালিক আল্লাহ, এই আপনার বান্দির রেহমের ভিতরে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা কি গয়রে মুখাল্লা হবে না মুখাল্লা হবে? গয়রি মুখাল্লা মানে হলো, অর্থাৎ বাচ্চাটা কি দুনিয়াতে পূর্ণাঙ্গ আকৃতি নিয়ে আসবে, আকৃতি নিয়ে আসতে পারবে না পারবে না? অর্থাৎ সে পূর্ণাঙ্গ শিশু হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করবে কি করবে না? আল্লাহর পক্ষ থেকে বলা যদি হয় গয়রে মুখাল্লা, ফেরেশতা তাৎক্ষণিকভাবে সাথে সাথে ওখানে মায়ের রেহমের ভিতরে বাচ্চাটাকে শেষ করে দেয়। এই জন্য আছে না, অনেক মা বোনদের বাচ্চা 6 মাসের সময়, 3 মাসের সময়, 5 মাসের সময় নষ্ট হয়ে যায়। জোরে বলেন যায় কি যায় না? আর যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায় গয়রি মুখাল্লা না, এটি মুখাল্লা হিসেবে দুনিয়ার জমিনে আসবে, পূর্ণাঙ্গ আকৃতি ধারণ করে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে দুনিয়ার জমিনে আসবে, তাহলে ওই অনুযায়ী ফেরেশতা কাজ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আপনাকে আমাকে সুন্দর আকৃতি করে, পূর্ণাঙ্গ আকৃতি করে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলিকে কেন? লিনুবাইয়িনা লাকুম, যাতে করে তোমরা বুঝতে পারো, মানুষ তোমরা বুঝতে পারো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আবার কবরে নেবেন, আবার কবর থেকে পূর্ণ আবৃত্তি করা, পূর্ণবার উঠানো আল্লাহর কাছে কোনো ব্যাপার, জোরে বলেন কোনো কঠিন কাজ না। আল্লাহ বলেন সব মানব আকৃতি মায়ের রেহেমের ভিতরে বসে হয়ে গেল, মাথার জায়গায় মাথা, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিটলি করে ফেললেন, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কুদরতের মাওলা, দয়ার মাওলা আল্লাহ তাআলা যখন আপনার আমার আকৃতি পূর্ণাঙ্গ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি বাচ্চা আকারে পৃথিবীর মধ্যে নিয়ে আসি। আমরা তখন ছোট বাচ্চা কিনা, জোরে কোন? তখন এই বাচ্চাটা, ওই যে হায়াত কে কত পাবে ওখানে বসে লেখা আছে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার চূড়ান্ত বয়স সীমানা পর্যন্ত পৌঁছায় দেয়, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কত যুবক আছে 14 বছর 15 বছর বয়সে মারা যায়, আবার কত মানুষ দেখা যায় 100, 2, 4, 5 বছর হয়ে গেছে এখনো দুনিয়াতে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে বসি, মানুষটা কতদিন দুনিয়ার জমিনে বাঁচবে, কতদিন হায়াত পাবে, কে আর জানে? ওমর পর্যন্ত, পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত পুষতে পারবে, আর কে পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত পুষতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আমি এটা মায়ের গর্ভে বসে লিখে দিয়েছি। আর জানেন ওমর মানে হলো এমন একটি বয়সে উপনীত হওয়া, যেই বয়সে সকালে কি খাইছে দুপুরে মনে থাকে না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? সন্ধ্যায় কি খাইছে সকালে মনে থাকে না, এমন হয়ে যায়। বয়স যখন বেড়ে যায়, বয়স যখন বাড়ি হয়ে যায়, তখন বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মারা, বৃদ্ধা মারা তখন সকাল সন্ধ্যার কথা তখন আর ভুলে মনে থাকে না, ইম্পর্টেন্ট কথাগুলি ভুলে যায়, মনে রাখতে পারে না। আর সুখবর হলো এমন বয়সে উপনীত হলো কোনো কথা ভুলবে না। এই মাওলা পাকের কালাম, আল্লাহ পাকের কালাম যে দৈনিক 3 টাইম 2 টাইম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 100 বছর হলেও সে কোনো কথা বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যে তেলাওয়াত করবে আর জালিল ওমরে, সে কোনো কথা ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাবে? যাবে না। এই মাওলা পাকের কালাম কোরআন যে সকাল সন্ধ্যা 2 টাইম 3 টাইম তেলাওয়াত করবে, সে কখনো
ভুলে কিছু যাবে না, বয়স যতই হোক কিছু ভুলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার মহামহিয়ান রব থেকে কিসে বিভ্রান্ত করলো, কিসে ধোকায় ফেললো? আপনাকে আমাকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতি করে, সুন্দর করে তৈরি করলেন, সেই আল্লাহকে ভুলে গিয়েছি আমরা। কথা বলেন, ঠিক না? আমরা এতটুকুন সময় পর্যন্ত যে আলোচনা শুনলাম, আমরা ভয় করব কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহ পাকের আযাব সত্য না মিথ্যা? আল্লাহ পাকের আযাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের জান্নাত যে সত্য, এই প্রসঙ্গে একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। ভারতবর্ষের মধ্যে একজন লোক ছিল, কৃষি কাজ করত। সে মানুষটা মাওলা পাকের কালামকে বেশি মহব্বত করত, ভালোবাসত। কারণ আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ কোন? কোরআন কার কথা? আর কোরআন যে তেলাওয়াত করে সে মাওলা পাকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওয়াজের ময়দানে শুনছে যে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা কয়। আর যে মাওলা পাকের কোরআনকে ভালোবাসে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে কোরআন ওয়ালাদের সাথে হাসর করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ছিলেন একজন মূর্খ মানুষ, মূলত কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতেন না। আল্লাহর বান্দা ওয়াজের ময়দান থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত শ্রবণ করার পরে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে লাইব্রেরি থেকে একটি নতুন কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম ক্রয় করলেন। কার কালাম? জোরে বলেন, জোরে বলেন, কার কালাম ক্রয় করলো? আল্লাহর কালাম ক্রয় করার পরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে আল্লাহর বান্দা তো কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, উনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কোরআনকে বুকের সাথে নিয়ে ওযু বানায়া কোরআনকে বুকের সাথে নিয়ে কান্দে, মালিক আল্লাহ, তোমার কোরআনে কি বলছো আমি পড়তে জানি না, আমি বুঝি না, তবে আলেমদের জবান থেকে শুনছি রে মালিক আল্লাহ, তোমার কোরআনকে যদি ভালোবাসা যায় তাহলে তোমাকে ভালোবাসা হলো, তোমার কথাকে ভালোবাসা হলো। ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে তুমি কোরআন পড়নেওয়ালাদের সাথে হাসর করবা। আমরা কে কে চাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালাদের সাথে হাসর করবেন? কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান সবাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন ওয়ালাদের সাথে হাসর নাসর করেন। বলেন আমিন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে আর কান্দে। আর কোরআনে কারীমের মধ্যে প্রথম সূরা সূরা ফাতিহা, তারপরের সূরার নাম হলো সূরাতুল বাকারা। এভাবে তিনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা উনি পড়তে পারছেন, মোটামুটি পড়ছেন। এরপরে সূরাতুল বাকারা তো আর উচ্চারণ করে পড়তে পারে না। আল্লাহর বান্দা কোরআনে কারীমের সূরাতুল বাকারা এখন তিনি পড়তে শুরু করলেন, কিন্তু পড়তে পারে না। এবার তিনি কোরআনে কারীম সূরাতুল বাকারার প্রথম আয়াতের উপরে আঙ্গুল টানা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন।
এভাবে তিনি প্রত্যেকটা আয়াতের উপরে আঙ্গুল টানতেছেন। আঙ্গুল টানতে টানতে বাবা এভাবে তিনি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআনকে তিনি এভাবে আঙ্গুল টেনে টেনে 2 সপ্তাহ 3 দিন 4 দিন 5 দিনে কোরআন খতম করে। আল্লাহু আকবার বলেন। 2 সপ্তাহ 3 সপ্তাহে কোরআনে কারীম খতম দিয়া ফেলায়। একদিন আল্লাহর বান্দার মৃত্যুর ডাক এসে গেল। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন, তার জান কবজ হয়ে গেল। ভারতবর্ষের মধ্যে তিনি যে এলাকার বাসিন্দা ছিলেন, এলাকার মানুষ কেউ পড়ালেখা জানতো না। আল্লাহর বান্দাটাকে গোসল করায়া খাটিয়ার উপর রেখে জানাজার নামাজ আদায় করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। যদি কোনো আলেম যায় তাকে ডেকে তার জানাজার নামাজ পড়ায়া কবরে নিয়ে কবরে রাখবে। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা, একজন আলেম রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। আল্লাহর বান্দাকে আলেম সাহেবকে থামাইলেন, ভাই আমাদের লাশটাকে জানাজার নামাজ পড়ায়া জানাজার নামাজ কমপ্লিট করায়া তাকে কবরে রাখিয়া যান। আমরা কেউ জানাজার নামাজ পড়ানোর নিয়ম কানুন জানি না। আচ্ছা ঠিক আছে। আলেম সাহেব তাকে জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহর বান্দা আলেম সাহেব তার গন্তব্যস্থলে চলে গেলেন। তিনি একটা অফিসের মধ্যে জব করেন, চাকরি করেন বাবা। যখন অফিসের মধ্যে গেলেন, তার ব্যাগের মধ্যে যে সমস্ত জরুরি কাগজপত্র ছিল এখন আর সেই কাগজপত্র নাই। কাগজপত্র ছাড়া আল্লাহর বান্দা আলেম সাহেব অফিসের মধ্যে ঢুকতে পারতেছে না। কোথায় গেল কাগজপত্র? লক্ষ্য করেন। আল্লাহর বান্দার মাথার মেমোরির মধ্যে ঢুকলো, আমি তমক এলাকার মধ্যে, মুরুখ এলাকার মধ্যে একটা লাশকে, মাইয়াতকে কবরস্থ করেছিলাম, তাহলে আমি রিটার্ন সেখানে চলে যাই। আল্লাহর বান্দা আলেম সাহেব রিটার্ন চলে আসলেন, পিছনের দিকে ফিরে চলে আসলেন। আস্তে আস্তে এলাকার লোকজনগুলাকে বললেন, ভাইও আমার এই অবস্থা, এই কবরটা একটু খনন করতে হবে, আমার কাগজপত্রগুলি এখানে পড়ে আছে। আল্লাহর বান্দা আলেম সব কথা বলার পরে এলাকার লোকজনগুলো রাজি হয়ে গেলেন। আল্লাহর বান্দা এই আলেম সব যখন কবর খনন শুরু করে দিলেন, কবর খনন যখন শুরু করলেন, বাঁশ উঠালেন, কিছু মাটি উত্তোলন করলেন, উঠালেন। আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা! ওই কবরের ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ শুরু হয়ে গেছে। কবরের ভিতরে দেখা যায় জান্নাতের খাবার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হরেক রকমের ফুল দেখা যায়, জান্নাতের পারফিউমের ঘ্রাণ ওই কবরের ভিতর থেকে আসতেছে রে বাবা। এখন আলেম সাহেব চিন্তা করলো, এই কবর যখন খনন করলো, পুরা এলাকা ঘ্রাণে ঘ্রাণে মুখরিত হয়ে গেল। আলেম জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা আমার শোনো, এই যে মাইয়েতটা, উনি কি এমন আমল করছে যে আমল করার কারণে অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিস। কারণ আমিও তো একদিন কবরের যাত্রী হব। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পीछे रवाना। आमल से जिंदगी बनती है, आमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये अपनी फितरत है, न नारी है न नारी। ये अपने फितरत है, न नारी है न नारी। আমলের দ্বারা জিন্দেগি, সুন্দর আমলের দ্বারা জিন্দেগি পরিবর্তন হয়, ভালো জিন্দেগি তৈরি হয়। খারাপ আমলের দ্বারা, বদ আমলের দ্বারা অসুন্দর জিন্দেগি তৈরি হয়ে যায় বাবা। ভালো আমলের দ্বারা যদি আপনি আমি জিন্দেগি তৈরি করতে চাই, মহব্বত রাখবো কার সাথে? আল্লাহর কোরআনের সাথে মহব্বত আর ভালোবাসা রাখতে হবে বাবা। আলেমকে বললেন, আমার এই লোকটার কোনো আপনজন বলতে কেউ নাই, তবে তার একটা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে, একটা মেয়ে আছে। তার কাছে আপনি জানতে পারবেন সে কি এমন পাওয়ারফুল আমল করছে, যেই পাওয়ারফুল আমলের কারণে
তার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে অল্প সময়ের ভিতরে আলেম সাহেব সোজা দ্রুত বেগে ওই লোকটার মেয়ের কাছে গেলেন, পর্দা মেনটেন করে জিজ্ঞাসা করলেন, মা গো, আমি তোমার কাছে এসেছি কিছু জানার জন্য, আমাকে সঠিক উত্তর দিও। তোমার বাবা পৃথিবীর জমিনে এমন সুন্দর কি পাওয়ারফুল আমল করছে, আমলটা আমাকে বলে দাও, আমিও সেই আমলটা করা দরকার। আমি যদি আমলটা করতে পারি, আমার আল্লাহ আমার কবরটাকেও অল্প সময়ের ব্যবধানে জান্নাতের বাগান বানায় দিবে। जन्नत दोज़ख से हम यार क्या करो, आरज़ू हो मैं तुझे देखा करो, होरे गिलमन जितने नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू, आशिकारा मिल्लते मजहब जुबास, आशिकारा मिल्लते मजहब खुलास। আল্লাহর বান্দা আলেম সাহেব বললেন, মা গো, বড় তাড়াতাড়ি কি আমল করছে? ওই লোকের মেয়েটা দু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ও আল্লাহর বান্দা, আমার বাবা দুনিয়ার জমিনে কোনো পড়ালেখা জানতো না, আমার বাবা কিছুই জানতো না, তবে কি হুজুর, আমার বাবাকে প্রতিদিন দেখেছি দৈনিক 2 টাইম, জোরে বলেন কয় টাইম? দৈনিক 2 টাইম, সকাল এবং সন্ধ্যা নতুন অজু বানায়া আমার ঘরের তাকিয়ার উপর থেকে উঁচা একটা বই নামায়া দেখতাম প্রতিদিন প্রত্যেকটা লাইনের উপরে আঙ্গুল টানে আমি জিজ্ঞাসা করতাম, বাবা তুমি কি করো? আমার বাবা আমার উত্তর করতো, মারে মা, কোরআন আমি পড়তে জানি না, আমার মাওলা পাকের কালাম আমি পড়তে জানি না, কিন্তু আমি আমার মাওলা পাকের কালামকে মহব্বত করে ভালোবাসি, এই জন্য আমি পড়তে জানি না, কিন্তু মহব্বত করে আঙ্গুল টানি। যদি হয় আমার মাওলা আমার আল্লাহ হতে পারে, আমাকে মাফ করে দিতে পারে, এই আশা নিয়ে আমি আমার মাওলা পাকের কোরআনকে হাত টানতেছি, কোরআনের আয়াতের উপরে আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দা আলেম সাহেব বললেন, মা গো, মা দেখি কি সেই বইটা দেখাও আমাকে। মেয়েটা তখন বইটা নামিয়ে আনলেন, আনার পরে হুজুরের হাতে দিলেন। হুজুরের হাতে দেওয়ার পরে দেখতেছে এত আর কোনো বই না, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর পক্ষ থেকে পাঠানো ঐশী মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কার? জোরে বলেন এই কোরআন কার? আল্লাহ। আল্লাহর বান্দা দেখলেন এটা তো মাওলা পাকের কালাম। আল্লাহর বান্দা বললেন, আলেম সাহেব, মা গো, বুঝতে পারছি তোমার বাবা কোরআন পড়তো না, কিন্তু তোমার বাবা চোখের থেকে পানি বের করতো আর বলতো, আঙ্গুল টানতো আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, ইহা তো আমার মাওলা পাকের কালাম, ইহা তো আমার মাওলা পাকের কালাম। আমি মাওলার কালাম পড়তে পারি না, আজমত নিয়া মহব্বত করতে, গুরুত্ব নিয়া ভালোবাসতো, মহব্বত করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আল্লাহর কালামকে মহব্বত করার কারণে, আল্লাহর কালামকে ভালোবাসার কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা মাত্র অল্প কয়েক ঘন্টার ব্যবধানে জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না, তারাও কোরআনের সাথে মহব্বত রাখবো কি রাখবো না? কোরআনের আলেমদের সাথে মহব্বত রাখবো, উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখবো। কারণ বাবা, কোরআন হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কার কথা? জোরে কোন? আল্লাহর কথা। এজন্যই তো আবু জাহাল, উতবা, সাইবা মক্কা শহরের মধ্যে 144 জারি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কেউ কোনো কথা শুনবে না। তিনি যা বলেন, যদি তোমরা কেউ শোনো তাহলে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। লক্ষ্য করেন, অথচ কোরআন এমন এক দামি কিতাব, এমন এক দামি আল্লাহ পাকের কথা। আবু জাহাল, উতবা, সাইবা
রাত গভীর যখন হয়ে যাইত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা চত্বরে বসে বসে মাওলা পাকের কোরআনে কারীম তেলাওয়াত, তাহাজ্জুদের সালাতের মধ্যে তেলাওয়াত করতেন, উতবা সাইবা আবু জাহালরা কান পেতে পেতে গোপন করে করে নিজেদেরকে গোপন করে করে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতো। তাদেরকে প্রশ্ন করা হলে বলা হতো, এই তুমি তো 144 জারি করেছো মক্কা চত্বরের মধ্যে, মক্কা শহরের মধ্যে। আবু জেহেলকে প্রশ্ন করা হতো, তুমি কেন এখন কোরআনে কারীমের তেলাওয়াত শোনো মুহাম্মাদের কণ্ঠ থেকে? আবু জাহল তখন উত্তর করত, এ লোকেরা শোনো, আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে তেলাওয়াত না শুনি আমার ঘুম আসে না, আমার দুনিয়ার কিছু ভালো লাগে না, আমার দুনিয়ার রাজা বাদশাহী ভালো লাগে না, আমার দুনিয়ার কিছু ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের জবান থেকে মাওলা পাকের কোরআন তেলাওয়াত না শুনি। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনে কারীমের সাথে মহব্বত আমরা রাখবো কি রাখবো না? জোরে বলেন, জোরে বলেন, রাখবো কি রাখবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের কোরআনের সাথে মহব্বত, ভালোবাসা, আজমত রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালাদের সাথে হাসর নাসর করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।